আজকে আমি বানাবো চিকেন ইঁচড় কালিয়া। এটা খেতে খুব ভালো হয়। আমি কিভাবে বানাচ্ছি দেখুন, আপনারা অবশ্যই এভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমি চিকেনের সলিড পিস এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই চিকেন দিয়ে আমি এই ইঁচড় রান্না করব, ইঁচড়ের কালিয়া। তার জন্য আমি এখানে একটা ছোট পেঁয়াজ, 7টা রসুন আর আদা আর কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো আর একটা আলু। ইঁচড়টা আমি একটু ভাপিয়ে নিয়েছি, অল্প নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে রেখেছি। আমি এই রান্নাটা সর্ষের তেলে করব। একটু বেশি তেল দিয়ে দিলাম। গ্যাসটা ধরিয়ে দিয়েছি। তেলে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে দিচ্ছি। এক চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম। আগে একটু হলুদ দিয়েছিলাম, এখন আর একটু হলুদ দিয়ে দিলাম। চিকেনটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিচ্ছি।
লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, ছোট চামচের এক চামচ, চা চামচের। এবার ভালো করে কষে নেব মাংসটা। এখন আমি দুটো এলাচ, দুটো লবঙ্গ আর কয়েক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। মশলাটা থেকে তেল ছেড়েছে, এবার আমি ইঁচড়টা দিয়ে কষে নেবো। আর একটু ইঁচড়টা দিয়ে দিলাম, এখন আলুটাও দিয়ে দেবো একসাথে, আর একটু কষে নেবো মশলার সঙ্গে। মশলাটার সঙ্গে ইঁচড় আর আলু খুব ভালো করে কষে নিয়েছি। এবার আমি মশলার বাটি দিয়ে জল দিয়ে দেবো। ভালো করে কষা হয়ে গেছে, এবার জল দেব। এবার একটু নুন দিয়ে দেবো, আগে নুন দিয়েছিলাম আর ইঁচড়ের মধ্যেও নুন আছে, সেই জন্য একটু কম নুন দেব। আর একটু মিষ্টি দিয়ে দেবো অল্প। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলছি। একটু নেড়ে দিচ্ছি।
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর কসুরি মেথি দিয়ে দিলাম। সব সিদ্ধ হয়ে গেছে, আলু, ইঁচড়, মাংস সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে এর মধ্যে আমি একটু গরম মশলা দেব। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এক চামচ গরম মশলার গুঁড়ো দিলাম, আর একটু ঘি দেবো, মানে ইঁচড়ে ঘি না দিলে খেতে ভালো হয় না। একটু ঘি দিয়ে দিচ্ছি। আমার চিকেন ইঁচড় রেডি, চিকেন ইঁচড়ের কালিয়া। গ্যাসটা আবার বন্ধ করে দিচ্ছি। এবার একটু চাপা দিয়ে রাখবো, তারপরে সার্ভ করবো। লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, লঙ্কা অবশ্য পেস্ট করেছিলাম যে মশলাটা, তার মধ্যে লঙ্কা দেয়া আছে, কাঁচা লঙ্কা, আর এই লঙ্কাটা এখন দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর সার্ভ করব। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করবেন। এরপরে আমি আবার নতুন রেসিপি নিয়ে আসব, আপনাদের সবার সঙ্গে দেখা হবে।